একটা ভিক্ষু পিছন থেকে আঘাত করে তার এরকম ভাবে বিশ্বনবীর ঘাড়ের মধ্যে ক্ষত করে দিলেন। বিশ্বনবী পারতেন সেই ভিক্ষুককে পিছনে ঘুরে দেখার পরে বিশ্বনবী পারতেন তাকে একটা থাপ্পড় মেরে দিতে, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন তাকে বকাঝকা করতে। কিন্তু বিশ্বনবীর আদর্শটা কেমন ছিল? আমার মায়ার নবী, আপনি আমার মায়ার নবীর আদর্শটা কেমন ছিল? আপনি আমি হলে কি করতাম বলেন? আপনাকে যদি কোনো ভিক্ষু আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন কীর্তিপুর দারুল উলুম মাহমুদিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যোগে এত ডিস্টার্ব হচ্ছে কেন? একটু বাড়ায় দাও বলছি, যে এত সমস্যা হচ্ছে কেন? এত সুন্দর তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন, এই আয়োজনে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন মহল্লা থেকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন পরিবার থেকে, বিভিন্ন গোত্র থেকে আমাদেরকে ছাঁটাই বাছাই করিয়া ভালোবেসে মহব্বত করে যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি মজলিসে বসার তৌফিক দিয়েছেন, সেই রব্বে কারিমের দরবারে সকলে অন্তর থেকে সেই রবের প্রতি জোরে সোরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার অগ্রদূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রাহমাতাল লিল আলামিন সেই বিশ্ব নবীর প্রতি তার প্রিয় উম্মত হয়ে অন্তর থেকে সকলে দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু। সম্মানিত ভাইরা আমার, আপনাদের মাঝে যে পবিত্র কোরআন থেকে একটি আয়াত পাঠ করেছি, সে আয়াতের শানে নজুলে কিছু কথা আপনাদের অল্প সময় রেখে আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহ। আপনি আমি তো বিশ্ব নবীর উম্মত। এই উম্মত হিসাবে আমাদের যে কি করণীয়, এই সম্পর্কে কিছু কথা আপনাদের মাঝে ইনশাআল্লাহ আলোচনা করব। আলোচনার শুরুতেই বলি, উম্মত শুধু নামধারী হলে হবে না। এই উম্মতকে বিশ্ব নবীর প্রিয় উম্মত হইতে গেলে আমাদেরকে সেই বিশ্ব নবীর আকীদা এবং বিশ্ব নবীর রেখে যাওয়া সেই সুন্নতের উপর, হাদিসের উপর আমল করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আপনাদেরকে বলতে চাই, আমরা আমল করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি খাওয়ার হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি খাওয়ার হাদিসটাও মানো। তবু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। তবু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতেই পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, মিষ্টি মুখের খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তবু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন তোমার ঈমান একটু বলো না। কথা বলুন ঠিক কিনা? শুধু আমাদের রসুলের সুন্নত মানলেই আমাদের
সুন্নতের কথা শুনেছি এতটুকু, কিন্তু মানি না। এটার নাম শুধু উম্মত নয়। কথা বলুন ঠিক কিনা? প্রত্যেকটা ব্যক্তি আমরা নবীর যারা উম্মত বলে দাবি করি, আমরা শুধু নামের আগে মোহাম্মদ ব্যবহার করি, কিন্তু বিশ্ব নবীর রেখে যাওয়া সুন্নতের উপর আমল আমাদের নেই। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, বিশ্ব নবীর যদি উম্মত হতে মন চায়, সেই বিশ্ব নবীর রেখে যাওয়া সুন্নতের উপর আমরা আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনাদের স্পিরিট নাই, আপনাদের কথা কোনো স্পিরিট নাই। মনে হচ্ছে এটা আমি 27শে রমজান কথা বলতেছি, আর ঠিক আসরের পরে আপনাদের চাইতে একটা কারগুজারি নিচ্ছি আপনাদের থেকে, এই জন্য কোনো স্পিরিট বের হচ্ছে না। আসলে কি তাই? এটা কি রমজান মাস? 27শে রমজান ঠিক আসরের দিন নয়। আপনাদেরকে যত উপস্থিতি মুসলমান তৌহিদ ইসলাম পিপাসু ভাইয়েরা যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে এই ময়দানে প্রমাণ করে দিতে হবে যে জান্নাতি মজলিসে আমরা এতগুলো মানুষ উপস্থিত, আমাদের এই উপস্থিতির স্বাক্ষরে তাকবীরে প্রমাণ করে দিতে হবে এই কীর্তিপুর দারুল উলুম মাহমুদিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যোগে এত সুন্দর একটা জান্নাতি পরিবেশের আয়োজন করা হয়েছে। আপনাদের তাকবীর শুনে আশেপাশে, বাজারের আশেপাশে মহল্লাতে যারা এখনো ঘুমায় রয়েছে, যারা বিভিন্ন গান বাজনায় টেলিভিশনে লিপ্ত রয়েছে, তারা যেন আপনাদের এই তাকবীরের ধ্বনিতে ঘরে যেন না থাকতে পারে, এই জান্নাতি মজলিসে চলে আসে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমার সঙ্গে শুরুতে একটা তাকবীর দিয়ে, যারা এখনো দোকান বাজারে বিভিন্ন সাইটে যারা অবহেলায় সময় নষ্ট করতেছে, যেই সমস্ত ভাইয়েরা নিয়ত করে এসেছে আমি কীর্তিপুরে আজকে ইসলামী জলসা, অনেক বড় বক্তা, ভাইরাল পয়েন্টের একজন বক্তা, বিশিষ্ট একজন আলেমের দিন, মুফাসসিরে কুরআন শাইখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেবের বয়ান শুনতে যাচ্ছি, এই বলে তার ওয়াইফ থেকে ছুটি নিয়ে এসেছে। আসার পরে পান আর বিড়ি খাতে খাতে শেষ। কথা বলুন ঠিক কিনা? সময় ওয়াজ শেষ। বিবি যদি জিজ্ঞাসা করে তুমি কি ওয়াজ শুনে এসেছো, বলতেছে কি ওয়াজ করলো আমার তো মনেও নাই, আমি তো শুনিও নাই, কি ওয়াজ করেছে আমি তো বলতে পারবো না। এইরকম মানুষ মুসলমান আমাদের সমাজের ভিতর আসে না নাই? আসলে আপনি আমাকে আজকের এই আসরের পর থেকে প্রোগ্রাম শুরু হয়েছে আলোচনা, আপনি আমার জীবনে শুধু প্রধান আকর্ষণকে টার্গেট করলে হবে না, সকলের কথাগুলো শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। আপনি আমার যদি কোনো একটা আলোচকের আলোচনা দিলে ফিট হয়ে যায়, তদ অনুযায়ী আমল শুরু হয়ে যায়, আর এই আমলটি যদি আসমানের মালিক, আপনি আমার মালিক যদি কবুল করে নেয়, একটি আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে বালাখানা দান করবে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। এবং সংরক্ষিত আল্লাহর সেই জান্নাতটি আপনাকে উপহার করবে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। জান্নাত দান করবে। জান্নাত নিতে মন চায় তো ইনশাআল্লাহ? যদি জান্নাত নিতে মন চায়, যারা যুবক ভাই রয়েছে, যুবকের মতো এলান দিয়ে, যুবকের মতো তাকবীর দিয়ে, আমরা মুসলিমদের মতো তাকবীর দিয়ে একবার আমাদের ধ্বনি দিয়ে মুখরিত করতে চাই কীর্তিপুর এই বাজারকে। সবাই পারবো তো ইনশাআল্লাহ? তাহলে একটু আমার সঙ্গে তাকবীর দিয়ে প্রমাণ করে দিতে হবে, আমাদের আওয়াজটাকে কেমন করে বুলন্দ করতে হবে। লিল্লাহে তাকবীর। এই আওয়াজে কাজ হবে, মুরব্বীর আওয়াজে কাজ হবে না, আরো বর্ধিত করতে হবে। লিল্লাহে তাকবীর। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো। নারে তাকবীর। শয়তান ইতিমধ্যে কীর্তিপুরের এরিয়া ছেড়ে পাহাড়পুর পার হয়েছে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। শয়তান এরিয়ার মধ্যে আর নেই। যারা বাজারে যারা
শয়তান যাদেরকে গ্রেপ্তার করে নিয়েছে, বাজারে পান খাচ্ছে, চটপটি খাচ্ছে, ফুচকা খাচ্ছে, আড্ডা দিচ্ছে, এই সমস্ত ভাইয়ের কাছে শয়তান থাকতে পারে, কিন্তু ময়দানে যারা আছে কসম তাদের কাছে শয়তান আর ভিড়তে পারবে না। সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আপনি আমার মুসলমানদের কোন ইসলামের মধ্যে আহ্বান করলে মুসলমান এত পিছায় আছে কেন জানেন? আমাদের মুসলমানের হৃদয়টা ঠিক নেই। মুসলমান যদি এখনো পর্যন্ত সমস্ত মুসলমান যদি এক গণ্ডির মধ্যে, এক হুদুদের মধ্যে যদি আমরা সবাই সমন্বয়ে, আলেম ওলামা, সাধারণ মুসল্লি, সাধারণ ইসলাম পিপাসু ব্যক্তিবর্গ যদি এক হুদুদের মধ্যে বসবাস করি, এক পতাকার তলে যদি বসবাস করি, এখনো মুসলমানদের এক তাকবীরে মুসলমানের মাথা উঁচু থাকবে এবং জয় হবে, চিল্লাই বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই পাওয়ার আমাদের নেই, কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমি অনুরোধ করি, এখনো যারা দূরে রয়েছেন, এত সুন্দর আয়োজন যারা উপভোগ করার ইচ্ছা আছে কিন্তু দূরে রয়েছেন, তারা মেহেরবানি করে জান্নাতি সেমিনার নিচে বসে পড়ে ইনশাল্লাহ। আমার পাশে রয়েছে আমার উস্তাদ, আমি ছোটবেলায় এই উস্তাদ আমাকে পড়াইছে, তাকে পাশে রেখে আমি কথা বলেছি, কথা বলতেছি, আমাকে খুব লজ্জিত মনে হচ্ছে আমার উস্তাদকে পাশে রেখে, এটা আমার বেয়াদবি হচ্ছে। কিন্তু কোরআনের কিছু কথা জিম্মাদারি আপনাদের মাঝে বলার এই আদেশটা তাকে থেকে আমি নিয়েছি, বলেছি একটি মেসেজ আপনাদের মাঝে আমি ড্রপ করব, কোরআনের কিছু হাদিসের কিছু মেসেজ আপনাদের কাছে পৌঁছাই দেব। যদি একজন ব্যক্তির হৃদয়ে লেগে যায় আর আমল শুরু করে দেয়, সেই ব্যক্তি যদি হেদায়েত হয়ে যায় আর আল্লাহ তাকে যদি তার ভুল ক্ষমা করে নেয়, সে যদি জান্নাতি হয়, তাকে যদি আল্লাহ জান্নাত দিয়ে দেয়, তার বিনিময়ে আমরাও সকলে নাজাত পেয়ে যাব, চিল্লাই বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা একে অপরকে ভালোবাসতে হবে। রাজি আছি তো ইনশাল্লাহ? এই কোরআনের আয়োজনগুলোকে ভালোবাসতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, মুসলমান বন্ধুগণ, ইসলামকে যদি আপনি আপন করে নিতে পারেন, ইসলামকে যদি আপনি আপনার হায়াতের জিন্দেগিতে আপন করতে পারেন, ইসলামকে যদি আপনি আপনার সিনার মধ্যে গেঁথে নিতে পারেন, এই ইসলাম আপনার দুনিয়ার জিন্দেগিতে ইসলাম আপনাকে এত সুন্দর একটা পথ দিয়ে দিবে যে এই পথের প্রতীক হয়ে আপনি জান্নাত পর্যন্ত বুঝতে পারবেন, চিল্লাই বলি সুবহানাল্লাহ। আর ইসলাম থেকে যদি আপনি কনসিডার করেন, ইসলামকে যদি কনসিডার করেন, হাদিসকে কনসিডার করেন, বাদ দেন, সেটাকে হিসাব করে যদি বাদ দিয়ে যদি চলাফেরা করেন, আপনি আমার দুনিয়ার জিন্দেগিটা কঠিন হয়ে যাবে। দুনিয়ার জিন্দেগিটা আপনি আমার জন্য বহুত বড় কঠিন হয়ে যাবে, দুনিয়ার জিন্দেগিটা মুশকিল হয়ে যাবে। দুনিয়াতে শত শত মুসিবত আপনাকে আমাকে গ্রেফতার করবে, দুনিয়াতে সুখ আপনি আমি পাবো না, দুনিয়াতে শান্তি আপনি আমি পাবো না, দুনিয়াতে শান্তির কোনো নিশানা আপনি আমি খুঁজে পাবো না। একমাত্র যদি শান্তি দিতে পারে আল্লাহ তাআলা যেই মাধ্যমে, সেই মাধ্যমটা হচ্ছে আমার আল্লাহ তাআলার কোরআন, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে মুসলমান হতে হবে সেই বিশ্ব নবীর সিরাতে, সুরতে নয়। কিসে বলেন? সিরাতে গুণান্বিত হতে হবে, সুরতে নয়। আমরা শুধু তো সুরত ভালোবাসি, বিশাল বড় জব্বা, বিশাল বড় টুপি লাগায়ে একদম রাস্তা দিয়ে যাচ্ছে, বিশাল বড় কি মোশন ভাব নিয়ে, এরকম হলেই কি রসুলের প্রিয় উম্মত হওয়া যায়? উম্মত হওয়া যায় নাকি? ন, এরকম হলে শুধু উম্মত হওয়া যায় না। যদি এরকম হতো, বিশ্ব নবীর চেহারা মোবারক যত সুন্দর, তার ফেস কাটিং যেরকম সুন্দর, তার চেহারার ফেস যেরকম দেখতে, ঠিক হুবহু আবু লাহাব তার চাচার চেহারার দিকে তাকালে, হুবহু বিশ্ব নবীর দিকে তাকালে যেরকম চেহারা, যেরকম সৌন্দর্য, তার কিছু প্রতিচ্ছবি তার চাচার চেহারার মধ্যে তাকাইলে মনে হতো, মনে হয় হুবহু মিল, চিল্লাই বলি সুবহানাল্লাহ। যদি আপনার সুরত দিয়ে যদি ওজন করা যেত, তাহলে তো বিশ্ব নবী সুরত দিয়ে যদি ওজন করতেন, আবু লাহাব জাহান্নামী হতেন না। আবু লাহাবকে জাহান্নামী হিসাবে এইরকম ভাবে বিবেচনা করা হতো না। আল্লাহ রব্বুল আলামিন
তাকে দুনিয়ার জমিনে এত কষ্টের মধ্যে বেইজ্জতির মধ্যে ঈমান নিতেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরত দিয়ে যদি ওজন করতেন তাহলে আবু লাহাবকে জান্নাতি বলে ঘোষণা করতে পারতেন। কথা বলুন ঠিক কিনা? সূরত দিয়ে কাম হবে না। বিশ্বনবীর মতন সব কিছু আকীদা আপনি আমার, বাকিটা যেটা রয়েছে আসল সেখানে আপনি আমার কিছুই নেই, এরকম করা যাবে না। বুঝতে পেরেছেন? আপনি আমার যে পোশাকের মধ্যে, সুন্নতের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিয়েল ভাবে প্রেম থাকতে হবে এবং গুণ থাকতে হবে, মহব্বত থাকতে হবে আমার বিশ্বনবীর, মদিনাওয়ালার। কথা বলুন ঠিক কিনা? শুধু সুরত দিলে কাম হবে না, শুধু সুরত দিয়ে কাম হবে না। আপনার চেহারা দরকার নাই, লেবাস দরকার নাই, কিছু দরকার নাই। যদি চেহারের দিয়ে কাজ হতো তাহলে ইথিওপিয়ার ওই সে মহান ব্যক্তি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো কুৎসিত অসুন্দর, এত কালো কুৎসিত অসুন্দর মানুষ মনে হয় আর পৃথিবীতে কখনো আসবে না। এরকম একজন কুৎসিত কালো অসুন্দর একজন মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে এমন মর্যাদা দিয়েছিলেন, তিনি দুনিয়াতে পদধূলি ফেলায় এই তার পায়ের ধাপের শব্দটা আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে শোনায়। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে ডাইরেক্টলি তার সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু তার পায়ের আওয়াজ জান্নাতে শুনেছে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। এত মর্যাদা অর্জন করেছে। আল্লাহ যদি শুধু চেহারা দেখেই ওজন করতো তাহলে বেলালকে তো দুনিয়ার থাকতে জান্নাতের সার্টিফিকেট দিতেন না। বেলালকে তো বলতে পারতেন যে তোমার বিশ্বনবীর সঙ্গে চেহারার মিল নাই, সুরতের মিল নাই, লেবাস পোশাকের মিল নাই, বিধায় তোমাকে জান্নাত দেওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, যে যে বর্ণের হোক না কেন, আপনি আমাদের সুন্দর হতে হবে। সিরাত কি হতে হবে? সুন্দর সিরাত সুন্দর হতে হবে। বিশ্বনবীর উম্মত হিসেবে আমাদের গুণগুলো সুন্দর হতে হবে। আপনি আমার সুন্দর যদি গুণ হয়, সুন্দর যদি আচরণ হয়, তাহলে বিশ্বনবীর এই আচরণ উম্মত হিসেবে সুন্দর হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনার মর্যাদা বৃদ্ধি করে দেবে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। বিশ্বনবীর আচরণ কেমন ছিলেন? মুসলমান ভাইয়েরা আমার, মুসলমান বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শোনেন বিশ্বনবীর আচরণ কেমন ছিলেন। বিশ্বনবীর আচরণ কেমন ছিলেন? একজন সাধারণ কর্মচারীর সঙ্গে আমার বিশ্বনবী কেমন ভাবে কথা বলেছিলেন? সাধারণ একজন কর্মচারীর সঙ্গে বিশ্বনবীর আচরণটা কেমন ছিলেন? গোলামের সঙ্গে কেমন ছিলেন? ভিক্ষুকের সঙ্গে কেমন ছিলেন? আমার বিশ্বনবীর আচরণটা একটা কৃতদাসের সঙ্গে কেমন ছিলেন? বিশ্বনবীর আচরণটা সাহাবীদের সঙ্গে কেমন ছিলেন? বিশ্বনবীর আচরণটা আম থেকে আম সাধারণ মানুষের সঙ্গে কেমন ছিল? বিশ্বনবীর আচরণটা বিধর্মীদের সঙ্গে কেমন ছিল? বিশ্বনবীর আচরণটা তার পরিবার বর্গের প্রতি কেমন ছিল? এগুলো যদি আপনি বিশ্বনবীর সিরাত যদি আপনি বিশ্লেষণ করে যদি আপনি আপনার জিন্দেগিতে কাজে লাগাইতে পারেন, দুনিয়ার জিন্দেগি আপনারও সুন্দর হবে। দুনিয়ার জিন্দেগিটা মনে হবে একটা জান্নাতের মধ্যে বসবাস করতেছি। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই তো প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবীর সুন্নতের মধ্যে থেকে আপনি আমাকে যদি আমল করতে বলি, এখন যদি বলি বাসাতে ওয়াজের মাহফিল থেকে যায়, বাসায় যায় একটা সালাম দিবেন, শুধু সালাম, সালামের আমলের কথাই বলি, একটি মাত্র সুন্নতের আমলের কথা বললাম। স্বামী ওয়াজের প্যান্ডেল থেকে ঘুরে যায় কোনো রকম ভাবে, খালি গেটও প্রথম লক করে খালি একটা সালাম দেবে, গেট খুলে তার বিবিকে সালাম দেবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি কবে যে বাবা এ কোথায় থেকে পীর সাহেব এলো, আজকের কি হয়েছে রে? জীবনে যে এই মানুষ সালাম দেয়নি, আজকে সালাম দিয়েছে, কারণ কি? বিবি অবাক হয়ে যাবে, কারণ এই আমল আপনার বাসার মধ্যে নেই, এই জন্য বিবি অবাক হবে। আসলে তো এটা সালামটা অবাক হওয়ার কোনো কাজ নয়। কথা বলুন ঠিক কিনা? আপনি আপনার পরিবারে কখনোই আপনার বিবিকে সালাম দেন নাই বিধায় আজকে যাই শুধু এই আমলটা করে দেখবেন, আপনার বিবি মনে করবে কিরে ভূতে ধরছে নাকি, সালাম দিচ্ছে কি জন্য? কারণ আমি কখনো এই আমল বাসায় মধ্যে করি না, বিধায় অবাক হয়ে যাবে। কথা বলুন ঠিক না? আপনি আমার আমল যদি পরিবারে থাকে, আপনি আমার আমল যদি আমাদের চলাফেরা, আমাদের আকীদার মধ্যে থাকে, আমাদের জিন্দেগির মধ্যে থাকে, বিশ্বনবীর সেই সুন্নতের আমল করার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন মর্যাদা বৃদ্ধি করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগি আপনার জন্য সহজ করে দিবে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রতি আমল করতে সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার বিশ্ব নবী, মুসলমান ভাইয়েরা আমার বিশ্ব নবীকে একবার একটা ভিক্ষুক পিছন থেকে আঘাত করে তার এরকম ভাবে বিশ্ব নবীর ঘাড়ের মধ্যে ক্ষত করে দিলেন। বিশ্ব নবী পারতেন সেই ভিক্ষুককে পিছনে ঘুরে দেখার পরে বিশ্ব নবী পারতেন তাকে একটা থাপ্পড় মেরে দিতে, এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন তাকে বকাঝকা করতে। কিন্তু বিশ্ব নবীর আদর্শটা কেমন ছিল? আমার মায়ার নবী, আপনি আমার মায়ার নবীর আদর্শটা কেমন ছিল? আপনি আমি হলে কি করতাম বলেন? আপনাকে যদি কোনো ভিক্ষুক বাজারে ঘুরতেছেন হঠাৎ করে পিছন থেকে অ্যাটাক করে আপনার পাঞ্জাবিটা, সুন্দর পাঞ্জাবিটা এক টান মারে চিড়ে ফেলে আপনার পিছনে হাসড়াই দিল, আপনার আচরণটা, আপনি তো একজন মুসলমান, বিশ্ব নবীর উম্মত বলে দাবি করেন, কিন্তু আপনার আচরণটা কি হবে সেই জায়গায়? কে তুই কোথায়কার পাগল? তোর বাবার নাম কি? তোর মার নাম কি? কোথায় থেকে এসেছিস? তোর কোনো জাত ভাত নাই, তুই কোথায় থেকে এসেছিস বল বলে কলারটা খপ করে ধরে এই গালে একটা মেরে দিতাম। কথা বলুন ঠিক কিনা? ভুল কিছু বলতেছে নাকি? মনে হচ্ছে আপনি আমার আচরণ এরকম নয়, ফেরেশতাদের মতন এরকম মনে হচ্ছে। আমার বিশ্বনবী শিখাই দিয়ে গিয়েছেন, মনে রাখবেন মুসলমান ভাইয়েরা আমার, বিশ্বনবী বলতেছে আমি পারতাম ভিক্ষুককে এরকম আচরণ করতে, আমি করি নাই, কারণ আমি বিশ্বনবী ভিক্ষুকের কাছে সুন্নত। এইরকম ভাবে আস্তে করে বিশ্বনবী ভিক্ষুকের দিকে ঘোরার পরে বিশ্বনবী ভিক্ষুককে দেখে একটা মুস্কি হেসে মেরে তাকে বুকের মধ্যে জড়ায় নিয়ে আস্তে করে বলল, তুমি আমাকে যে পিছন থেকে আমাকে স্মরণ করেছো, কেন করেছো? বলতেছে আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খানা দিলে আমি উপকৃত হতাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবী তোমাদের কাছে কি আছে? যার কাছে যা আছে দিয়ে দাও, এবং বাইতুল মালে কি আছে সেখান থেকে তাকে সহযোগিতা করো। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আমরা তো সেটা করি না প্রিয় ভাইয়ের আমার। আপনি আমার আচরণের মধ্যে পার্থক্য। বিশ্বনবী সুন্নত শিখাচ্ছেন, দেখেন উম্মতের জন্য সুন্নত কেমন হওয়া দরকার। বিশ্বনবী গোলামদের প্রতি কেমন, কৃতদাসদের প্রতি কেমন আচরণ করেছিলেন, এটা শুনলেও অবাক হয়ে যায়। বিশ্বনবীর দরবারে 10 বছরে একজন সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু খেদমত করতেন। ছোট বালক খেদমত 10 বছর থেকে করতেছে। ছোট বালক বিশ্বনবী একবার তাকে ওসিয়ত করেছে, আনাস তুমি বাইরে যাচ্ছ, যাও, আমার এই আদেশটা তুমি শুনবা। আনাস রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর এই কথাটা, হুকুমটা শোনার পরে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তার সমবয়সী কিছু বাচ্চা খেলাধুলা করতেছিল। আনাস এই দৃশ্য দেখার পরে খেলার মধ্যে সম্পৃক্ত হয়ে সেই ছোট বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতে করতে বিশ্বনবীর যে আদেশটা বিশ্বনবী আনাসকে করেছিল সেই কথাটা ভুলে গিয়েছেন। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, এভাবে এক বেলা শেষ। ঠিক বৈকাল বেলার দিকে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম রাস্তা দিয়ে হেঁটে যখন যাচ্ছিলেন, দেখে আনাস রাদিয়াল্লাহু আনহু সেই বিশ্বনবীর খাদেম ছোট বাচ্চাদের সঙ্গে খেলায় মগ্ন হয়েছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার খাদেম আনাস রাদিয়াল্লাহু আনহু ছোট বাচ্চাদের সঙ্গে খেলাধুলায় মগ্ন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে আনাসের কাছে তার নিকটবর্তী হওয়ার পরে পিছন থেকে হাতটা বুলাই দেওয়ার পরে আনাসকে ডাক দিয়ে বলতেছে, আনাস আমি মনে হয় তোমাকে একটা আদেশ করেছিলাম, তুমি আনাস মনে হয় ভুলে গিয়েছ, আমার হুকুমটা পালন করতে মনে হয় তুমি ভুলে গিয়েছ। এত সুন্দর করে কথা বলতেছিল আমার পেয়ারা নবী, এত সুন্দর করে কথা বলতেছিল আমার মায়ের নবী। আল্লাহু আকবার। বিশ্ব নবীর এত মায়ার কণ্ঠে তার এই আদর মাখা কথা, আদর মাখা ডাক শোনার পরে আর পিছনে বিশ্ব নবীর তার মাথায় হাত বুলাই দিচ্ছে আর বলতেছিল, বাবা আমি মনে হয় তোমাকে একটা আদেশ করেছিলাম, তুমি ভুলে গিয়েছ, মনে হয় আদেশটা শুনলে ভালো হইতো। এইরকম কথা যখন বারবার আনাসকে বিশ্ব নবী বলতেছিল,
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্মরণ হয়ে গিয়েছে, তার ভুল ভেঙে গিয়েছে। ছোট মানুষ হলে কি হবে, সে একজন রাসূলের সাহাবী এই ছোট্ট বালক আনাস, তার বুঝার আর বাকি নাই। বিশ্বনবীর এই সুন্দর আচরণে মুগ্ধ হয়ে তিনি এমন খেদমত শুরু করে দিলেন। বিশ্বনবীর যতদিন তিনি খেদমত করেছিলেন তার জীবদ্দশায় একটা হুকুমের অমান্য এই আনাস রাদিয়াল্লাহু আনহু করে নাই। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আপনি আমার আচরণ কেমন? বিশ্বনবী একটু আপনাদেরকে বুঝাই দেয়। আপনার দোকানের কর্মচারী বা আপনার কোম্পানিতে চাকরি করে, আপনার বাসায় কাজের লোক বা আপনার খাদেম বা মাদ্রাসার কোনো হুজুরের খাদেম বা কোনো সোসাইটি, হাই সোসাইটি বক্তা হোক, বিভিন্ন সরকারি প্রশাসনের ব্যক্তিবর্গ হোক না কেন, বিভিন্ন ব্যক্তির পিএ থাকে, খাদেম থাকে, 2 ঘন্টা নাই, 3 ঘন্টা নাই, এক বেলা নেই। তারপরে তাকে যদি আপনি কাছে পান, বলেন আপনি আমার আচরণ কখনো হাসি মুখের হয়? আপনি আমার আচরণ কখনো হয় নাকি? ধমক দিয়ে তাকে এমন ভাবে ক্রিটিসাইজ করি, আমি এই খাদেম কি আর শিখবে, কি আর আপনার আমল করবে? সে আপনার ধমকে সে জীর্ণ শীর্ণ হবে ঠিকই, কিন্তু মন থেকে কখনো আপনার প্রতি সন্তুষ্ট থাকবে না। কথা বলুন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে সুন্নত শিখাই দিয়ে গিয়েছে আমরা খাদেমের প্রতি কেমন আচরণ করব। তাহলে দেখবেন আমিও যদি আপনি আমার খাদেমকে বা দোকানের কর্মচারী একটা ভুল করেছে, তাকে যদি আস্তে করে বিশ্বনবীর সেই শিখানো সুন্নতের প্রতি আমি আমল করি, আস্তে করে, বাবা তুমি কেমন আছো, তুমি এই কাজটা ভুল করেছো, মেহেরবানি করে যদি আর ভুল সামনেতে না করো। কোনো মালিক যদি কসম আল্লাহর যদি কোনো তার কৃতদাস গোলাম বা কর্মচারীর সঙ্গে বিশ্বনবীর শিখানো সেই সুন্নতের উপর আমল করতে পারে, সেই কর্মচারী যতদিন বেঁচে থাকবে, তার কাজের মধ্যে যতদিন নিয়োজিত থাকবে, কখনো আর ভুল করবে না। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? আপনারা তো একদম নিস্তব্ধ। প্রিয় ভাইয়েরা আমার, আপনি আমার অনেক সমস্যা রয়েছে, এই জন্য আমাদের সমাজ ডেভেলপ হয় না। সুন্নতের প্রতি আমল আমাদের নেই, অ্যাকুরেট কোনো আমল আমাদের নেই। কথা বলুন ঠিক কিনা? বিশ্বনবীর সঙ্গে কোনো ব্যক্তি যদি সালাম বিনিময় করতে আসতেন, আমি যদি বক্তা হয়ে যাই, বড় হুজুর যদি হয়ে যায়, আমি যদি কোনো সমাজের সমাজসেবক হয়ে যাই, আমি যদি একজন সম্মানী ব্যক্তি হয়ে যাই, কোনো মানুষ যদি সালাম দিতে আসে, আমার আচরণটা কেমন হয়? আর বিশ্বনবী কি কেমন ভাবে বলেছেন, আপনাকে সালাম দিতে এসেছে, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। কেউ মোটরসাইকেল থেকে এইভাবে বিভিন্ন কোয়ালিটির সালামের কায়দার কোনো শেষ সীমানা নেই। কেউ এরকম স্যালুট দেয়, কেউ বিভিন্ন কোয়ালিটির সালাম। এই সালাম দেয় আসসালাতু ক্বাবলাল কালাম, এই সালামটাকে বিকৃতি করতে করতে মুসলমান কোন জায়গায় নিয়ে গেছেন দেখেন। আর আমার বিশ্বনবী বলতেছে কিভাবে সালাম বিনিময় করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শিখাই গিয়েছে, এগুলো আমরা কখনো শুনিও না, আমলও করি না। কথা বলুন ঠিক কিনা? বিশ্বনবীর কাছে একজন ইহুদি তার নিকটবর্তী হয়েছে, মুসাফা করার জন্য এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বয়ান দিতেছিলেন, কথা বলতেছিলেন। সেই সময় বয়ান অফ করে এই ইহুদির দিকে তার পুরা শরীরকে আস্তে করে ঘোরার পরে এত সুন্দরভাবে তার চোখের দিকে চোখ দিয়ে, মুখের দিকে মুখ দিয়ে, নজরের দিকে নজর দিয়ে, তার চেহারা মণ্ডলের দিকে চেহারা মণ্ডল করে আস্তে করে তার হাতে হাত দিয়ে, যতক্ষণ ইহুদি তার নিজের হাতকে না সরিয়ে তার নিজের দিকে করেছে, ততক্ষণ পর্যন্ত মুসাফায় তার 2টি হাত লাগাই দিয়েছে এবং তার কথা শুনেছে গভীর আগ্রহ চিত্তে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আপনি আমার আচরণ এরকম হয় নাকি? কোনো কেউ সালাম দিতে আসলে ঠিক আছে, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, কথা বলুন ঠিক। আমাদের সমাজের যারা নেতা খেতা আছে তারা কিভাবে সালাম দেয়? এইরকম আচরণ হলে কখনো সমাজ ডেভেলপ হবে না। বিশ্বনবীর শেখানো সেই সুন্নতের প্রতি আমল হবে না। আপনি আমার নবীর উম্মত হিসাবে কখনো আমরা আদর্শ উম্মত হতে পারবো না, আদর্শ সুন্নত শিখতে পারবো না। আমি যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হতে চাই, সেই বিশ্বনবীর রিয়েল আমলগুলো করতে হবে। কথা বলুন ঠিক কিনা? রিয়েল সুন্নতের আমল করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? একটু কালেমা পড়তে হবে। সকালে নিস্তব্ধ হয়েছে, একদম নিস্তব্ধ। আমার সঙ্গে একটু কালেমা পড়ে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনাদেরকে বলতে চেয়েছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি একটা ইহুদি কেন, সাধারণ মানুষ থেকে মানুষও যদি কোনো কানে কথা বলতেন, যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তির কথা পরিপূর্ণ শেষ না হইতো ততক্ষণ পর্যন্ত আমার বিশ্বনবী তার এই সুন্দর কদমখানা, কানখানা সেই ব্যক্তির কান বরাবর, মুখ বরাবর এই কানটাকে রেখে দিতেন। তার কথা শেষ হলে সেখান থেকে তার কানকে হটাইতেন। চিল্লাই বলি সুবহানাল্লাহ। এরকম আচরণ করে দেখবেন, আপনার আচরণ দেখে মানুষ পাগলের মতো আপনার ভক্তি হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আজকে সমাজে, আজকে যে ব্যক্তি, যে সিচুয়েশনে কথা বলতেছি, এখন কি মুসলমানের কথা বলার মধ্যে কোনো ভয় আছে? ভয় আছে নাকি? মুসলমানের তারপরে তাকবীর নাই, কথা নাই। আমি তো মনে করি এতদিন পর্যন্ত আলেম ওলামার বুকের মধ্যে একটা বিশাল বড় পাথর চেপেছিল। এই মাত্র, সবে মাত্র আলেম ওলামা মুক্তির সনদ নিয়ে মন থেকে, প্রাণ থেকে কুরআন এবং হাদিসের এবং রবের এবং বিশ্বনবীর দাওয়াত মন থেকে দিতে পারতেছে। কথা বলুন ঠিক কিনা? এতদিন একটা বিশাল বড় পাথর আমাদের বুকের মধ্যে চাপাইছিল। কথা বলুন ঠিক কিনা? পাথর তো সরে গিয়েছে, তারপরে মুসলমানের আওয়াজ নাই কেন? আপনাদের আওয়াজ কোথায় গেল ভাই আমার, প্রিয় ভাইয়েরা আমার? আপনি আমাদেরকে সেই বিশ্বনবীর উম্মত হতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? বিশ্বনবীর প্রতি আমল আমরা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে বলি, আপনি আমার জিন্দেগিটা সাজাতে হবে সিরাত দিয়ে। আপনি আমার জিন্দেগিটা সাজাতে হবে কি দিয়ে? বিশ্বনবীর সিরাত দিয়ে। সুরত দিয়ে ওজন করলে হবে না। আপনি আমি কি অহংকার, আপনি আমার দিলের মধ্যে যেগুলো পয়দা হয়, এগুলো সব কিছু অহংকার যিনি জন্মগ্রহণ করায় অন্তরে, সেটা আর কেউ নয়, ইবলিস। কথা বলুন ঠিক কিনা? আপনি আমার আচরণ বিবির সঙ্গে যদি ভালো হয়, আপনার পরিবারটা সুন্দর হবে। আপনি আমি যদি সংসারটা চালাই আমার মুহাম্মদী ওজন দিয়ে, আমার বিশ্বনবীর ওজন দিয়ে যদি পরিবার চালাই, পরিবারটা জান্নাত হয়ে যাবে। কোনো সমাজসেবক যদি মনে করে এই সমাজটাকে আমি আমার বিশ্বনবীর অনুকরে চালাতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ উন্নয়নের জন্য হিলফুল ফুজক নামে যেই একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছিল এবং বার্তা দিয়েছিলেন, এইভাবে যদি কোনো সমাজসেবক যদি কোনো সমাজের ডেভেলপ ঘটাইতে চায়, তাহলে সমাজকে ইসলামী কায়দায় আরো বেশি আগাইতে পারবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন এবং হাদিস দিয়ে আমাদের এই সমাজকে ডেভেলপ করব তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, মুসলমান বন্ধুগণ, আজ থেকে 1400 বছর আগে আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কথা বলে গিয়েছেন, সেই সমস্ত কথাগুলো সাহাবীরা এত গভীর চিত্র এবং গভীর আগ্রহ দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কথাগুলো শুনতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে যেই মেসেজটা শুধু বাহির করতে দেরি, উহিটা বাহির করতে দেরি, কথাটা বাহির করতে দেরি, সাহাবী যে যেখানে যে সিস্টেমে পয়েন্টে কথা শুনেছে, সঙ্গে সঙ্গে সাহাবীরা আমলের জিন্দেগির মধ্যে কথাটা নিয়ে নিয়েছে। আজকে আমাদের সমাজে এত ওয়াজ নসিহত, আজকে আপনি আমার জন্য এত কোরআন তেলাওয়াত, আপনি আমার মোবাইলে অসংখ্য ওয়াইজিনদের ওয়াজ, তারপরেও সমাজ ডেভেলপ নাই, আমল নাই। কথা বলুন ঠিক কিনা? সাহাবীদের জামানায় যদিও তাদের মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু সাহাবীদের ঈমান ছিল পাকা। আজকে আপনি আমার মসজিদটা ডেভেলপ হয়েছে, টাইলস হয়েছে, ডিজাইন হয়েছে, ছাদ হয়েছে, 5 তলা 7 তলা 6 তলা মডেল মসজিদ সহ সুন্দর সুন্দর মসজিদ সমাজে এবং আমাদের শহরে হয়েছে। তারপরে মুসল্লিদের ডেভেলপ নাই, মুসল্লিদের অন্তর ভালো নেই, মুসল্লিদের আকীদা ভালো নাই, বিশ্ব নবীর প্রতি সুন্নতের প্রতি আমল নাই। কথা বলুন ঠিক কিনা? একদম আপনারা নিশ্চিত আছে নাকি? বিশ্বনবীর শুধু বিয়েতে অলিমা বিটা বন্টনের খাতিরে বিশ্বনবীর সুন্নত মানি, আর এই ছেলে আর মেয়েকে বিবাহর খাতিরে যে আকীদা পোষণ করতে হবে, এই আকীদা মানার মতন মুসলমান আর নাই। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই জন্য বিশ্বনবীর উম্মত হতে গেলে আপনাকে A to Z আমল করতে হবে। করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ?
যারা যারা রাজি আছে দুহাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখাই দেয়। আল্লাহ বলেন, আল্লাহ আমাকে আপনার প্রিয় বন্ধু বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করিয়ে নাও। আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ আমাদেরকে মুসলিম হিসাবে কবুল করে নাও। আল্লাহ আপনার প্রিয় বান্দা হিসেবে আমাদেরকে কবুল করো, বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার প্রিয় হাবিবকে বলবেন, তার বন্ধুকে বলবেন, বন্ধু জান্নাতে তো তোমাকে যাওয়ার অর্ডার দিয়ে দিলাম, তুমি চলে যাও। আমার বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন ময়দানে লক্ষ্য করে দেখবে কিছু উম্মত তার পেয়ারা উম্মত রয়েছে, আর বাকি উম্মতগুলো গুনাহগার জাহান্নামী। আল্লাহ যেন সেই দিন আমাদেরকে জাহান্নামী হিসেবে বিবেচিত না করে বিশ্ব নবীর সঙ্গে একই সঙ্গে আমাদেরকে তার হাউজে কাউসারের পানি ডান হাতে আমাদেরকে পান করায়, তারই সঙ্গে যেন জান্নাতে প্রবেশ করতে পারে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর সেই জান্নাতে যেতে মন চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সব ভাইকে কবুল করুক। সকল আল্লাহ